তাহলে হেড অফ দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই রিটার্ন আসতে চলেছে তা নিয়ে বড়সড় একটি আপডেট পাওয়া গিয়েছে। সেই আপডেটটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা এবার যেমনটা দেখেছেন যে হেড অফ দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স তার এবার টাইটেলটি হেরে যায় কোডি রোডসের কাছে। তারপর রোমান রেন্সকে লম্বা সময় ডাব্লিউডাব্লিউইতে দেখা যায় না, রোমান রেন্সকে বরং দেখা যায় একটি মুভির কাজ করতে। সেই সময় ডাব্লিউডাব্লিউই তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে রোমান রেন্সকে নিয়ে একটি পোস্ট করে। সে জায়গায় তারা জানায় যে রোমান রেন্স তিনি আগস্ট মাসের আগে অর্থাৎ সামারস্ল্যাম পে-পার-ভিউর আগে কোনো একটি স্ম্যাকডাউনে রিটার্ন করবে। তারপর পরবর্তীতে রোমান রেন্সকে নিয়ে যে পোস্টটি করেছিল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ডাব্লিউডাব্লিউই, সে পোস্টটি পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই ডিলিট করে দেয়। বর্তমানে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে যেহেতু এবার রোমান রেন্সের যে মুভির কাজটি করছিল সেই মুভির কাজটি শেষ, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই চাইছে যে রোমান রেন্সকে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে আবার ফিরিয়ে আনতে এবং রোমান রেন্সকে খুব শীঘ্রই আবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসতে দেখা যাবে। কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে খুব শীঘ্রই ফিরিয়ে আনতে চাইছে যে কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ যে অবস্থা রয়েছে, ডাব্লিউডাব্লিউর গ্রোথ একেবারে কমে গিয়েছে। রোমান রেন্স নিয়ে থাকা অবস্থায় যে গ্রোথটা ছিল ডাব্লিউডাব্লিউতে, সেই গ্রোথটা বর্তমানে ডাব্লিউডাব্লিউতে নেই তেমন কোনো স্টোরি লাইন। বর্তমানে ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা ডাব্লিউডাব্লিউর উপর একেবারে বোর হয়ে গিয়েছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই এবার চাইছে যে আবার রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে খুব শীঘ্রই ফিরিয়ে আনতে। এবং জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি সাধারণত রিটার্ন করতে পারে ক্ল্যাশ অ্যাট দ্য কাসল আর নয় দ্য মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে। বিশেষ করে জানা যাচ্ছে যে রোমান রেন্স হয়তো মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে তিনি রিটার্ন করতে পারে এবং সেই সময় হয়তো রোমান রেন্সকে রিটার্ন করতে দেখা যেতে পারে। আর একটি বিষয় বর্তমানে ক্লিয়ারলিভাবে জানা যাচ্ছে যে সামারস্ল্যাম পে-পার-ভিউর অনেক আগে এবার রোমান রেন্সকে রিটার্ন করতে দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে এবং ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই হেড অফ দ্য ট্রাইবাল চিফকে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে যেহেতু রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই রিটার্ন আসতে চলেছে, তাহলে রোমান রেন্স তিনি নতুন কোনো ক্যারেক্টারে ডাব্লিউডাব্লিউইতে ফিরবে কি তিনি বেবি ফেস রেসলার হিসাবে? দেখুন, রোমান রেন্স তিনি কোনো বেবি ফেস রেসলার হিসাবে রিটার্ন করবে না নতুন কোনো ক্যারেক্টারে। রোমান রেন্স তিনি টাইটেলটি মাত্র লুজ করেনি তার ক্যারেক্টারকে, তিনি ট্রাইবাল চিফ ক্যারেক্টারে ডাব্লিউডাব্লিউইতে ফিরিয়ে আসবে। কারণ ফল ইভেন্ট তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে রোমান রেন্সের বর্তমানে যে ক্যারেক্টারটি চলছে, যে ক্যারেক্টারটি রোমান রেন্স প্লে করছে, সেই ক্যারেক্টার মাত্র 10%ও দেয়নি রোমান রেন্স, মাত্র তার টাইটেলটি লুজ করেছে। আর রোমান রেন্সের আরও চ্যাপ্টার বাকি রয়ে গিয়েছে আরও লেয়ার, যার কারণে এবার জানা যাচ্ছে যে রোমান রেন্স যেহেতু ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করছে, খুব শীঘ্রই তিনি রিটার্ন করবে তার ট্রাইবাল চিফ হেড অফ দ্য ট্রাইবাল ক্যারেক্টারেই। আর সেই ক্যারেক্টারেই রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউইতে প্লে করতে দেখা যাবে। এখন আপনাদের কি মনে হয়, আমার প্রিয় আপনার প্রিয় ট্রাইবাল চিফ হেড অফ দ্য ট্রাইবাল রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউইতে কবে ফিরতে পারে? তিনি কবে ফিরবে ডাব্লিউডাব্লিউইতে? এমনকি তিনি কোন ক্যারেক্টারেই ফিরবে? তিনি কি ট্রাইবাল চিফ ক্যারেক্টারে ফিরবে নাকি নতুন কোনো ক্যারেক্টারে ফিরবে? তা অবশ্যই জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।